আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে আমি আল্লাহ তাআলা বানাইছি। বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছে। বনি আদমকে বানানোর পর আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুক বানাইলাম, সব মাখলুক বানাইলাম তোমার খেদমতের জন্য। আর বনি আদম তোমাকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন বড় সুন্দর করিয়া। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে বেশি সুন্দর করিয়া বানাইছি। কিন্তু মানুষের মধ্যে কাউকে বানাইছি পুরুষ, কাউকে বানাইছি উনসা মহিলা, কাউকে বানাইছি হাত ছাড়া পা ছাড়া, কাউকে বানাইছি চোখ ছাড়া। আমি আল্লাহ কত রকমের, কাউকে বানাইছি লম্বা, কাউকে বানাইছি খাটো, কাউকে বানাইছি মোটা, কাউকে বানাইছি চিকন। যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন সব আল্লাহ তাআলা নিজামকে ঠিক রাখার জন্য বানাইছেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। কি বাহার থি পারা তেরি দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে পেলে রে তুই তোর জীবনের আয়ু? জমির মাঝে কে দিল রে সবুজ শ্যামল ছবি? সকালবেলা কে উঠালো আবির আঙ্গারবি? কে দিল রে লতার কাছে বড় বড় করু? কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু? কে দিল রে মানুষের মুখের হাসি মিষ্টি মধুর কথা? কেমনে রে তুই বুঝতে পারো আপন জনার ব্যথা? কে দিল রে কাঠার গাছে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে উড়ায় জমির ধুলা? কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ, এসবে হলো আমার আল্লাহ তাআলার দান। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কান লাগায়, দিলের কান লাগায় শুনবেন। কোরআন হাদিসের আলোচনা অমনোযোগী গাফলাতের সাথে শুনলে কোনো কাজে আসবে না। বেহুদা রাত্রি জাগার কষ্ট ছাড়া কোনো সওয়াব মিলবে না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই যে বান্দা আল্লাহ কত সুন্দর করে বানাইলেন, বান্দাকে কত নিয়ামত দিয়ে পালতেছেন। এ বান্দা সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত, ঠিক না বেঠিক? অসুস্থতা হলে বান্দা ধৈর্য ধারণ করবে, কিন্তু বান্দা সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। বান্দা যদি অসুস্থ যারা হয়, এ বান্দা তুমি আমি সুস্থ আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার আপনাকে আমাকে কত সুন্দর কতগুলো অক্সিজেন দিয়ে আমাকে আপনাকে বাঁচায় রাখছেন। কিন্তু যারা অসুস্থ হয়, যারা আইসিইউতে যারা ভর্তি হয়েছে, যারা অক্সিজেন যারা সেখান থেকে যারা অক্সিজেন ব্যবহার করতেছে, প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকার বিল তার করতেছে। কথা বল ঠিক না বেঠি? আমাকে পেছনে যদি ওই বৈদ্যুতিক মিটার যদি আমাদের পেছনে দেওয়া হতো, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা যে কতগুলো
অক্সিজেন ব্যবহার করি, কার্বন ডাই অক্সাইড আমরা যেটা ছাড়ি, এগুলো যদি মিটারের বিল উঠতো, হাজার হাজার টাকা বিল উঠতো, যেটা পরিশোধ করার মতো যদি আমরা সারা জীবন সারাটা জীবন যদি আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দিতাম, এরপরেও এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কত নিয়ামত আমরা খাই পান করি, খাই না? কত নিয়ামত আল্লাহ তাআলার খাই পান করি। ওই যে গাভীর থেকে আমরা দুধ পান করি, মানুষের দৈহিক অনেক উপকারের একটা খাবার হলো দুধ। দুধের মধ্যে আল্লাহ তাআলা মানুষের দৈহিক অনেক ফায়দা, অনেক উপকার রাখছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মিন বাইনি ফারসিন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে গাভীর থেকে দুধ পান করো, ওই দুধ আমি আল্লাহ তাআলা রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি তোমাকে দেই। খালিসান মিন বাইনি ফারসিন মিন লাবানিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। এ বান্দা তুমি যে দুধ পান করো, দুধের মধ্যে গোবরের কোনো গন্ধ নাই। আল্লাহ তাআলা কত নিয়ামত তোমারে আমারে খাওয়াইতেছে। ওই যে হঠাৎ করে বাড়িতে যদি মেহমান চলে আসে, কোনো উপায় নাই, বাজার সদাই করার মতো কোনো টাকা পয়সা নাই, তাহলে বান্দা ওই যে বাচ্চাওয়ালা মুরগিটারে যদি জবাই করিয়া তুমি আমি খাই, মেহমানরে খাওয়াই, মুরগি কোনোদিন আমাদের বিরুদ্ধে আন্দোলন করে নাই। কারণ এগুলো খাওয়া আল্লাহ তাআলা তোমার আমার জন্য হালাল করেছেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন বান্দা খাও পান করো, কোনো অপচয় করিও না। হালাল খাবার বান্দা আল্লাহ খাইতে বলেছেন, হারাম খাইতে বলেন না, হারাম থেকে বিরত থাকতে বলেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ দেওয়া কত নিয়ামত আমি আপনি খাই পান করি। খাওয়া দাওয়ার পর যদি আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ তাআলার ইবাদত যদি আমি আপনি না করি, কিয়ামতের দিন বিচারের কাঠ গড়ায় যখন আমি আপনি দাঁড়া হয়ে যাব, দাঁড়ানোর পরে যদি গরু ছাগল হাঁস মুরগি যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমাদেরকে বানাইছো, বনি আদমের খেদমতের জন্য তারা আমাদেরকে খাইছে, মজা করে করে খাইছে, কিন্তু খাওয়া দাওয়ার পর তারা তোমার ইবাদত, তোমার গোলামি করে না। কি উপায় হবে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে। কার সৃষ্টিটা? আল্লাহর এটা নিজাম। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে সচ্ছলতা, কাউকে অসচ্ছলতা দিয়েছে, কাউকে রাস্তার ফকির বানাইছে, কাউকে ওই যে ফুটপাতের রাত্রের বেলা রাস্তার ধারে কাইট হয়ে শুয়ে শুয়ে সেখানে ঘুমাইতেছে। সবাই যদি বড়লোক হয়ে যাইতো, সবাই যদি ধনী হইতো, তাইলে কার খেদমত কে করবে? কারো বিল্ডিং বানাবে কে বানাবে? সব বড়লোক। কেউ কারো কাজ করবে না, কেউ কারো উপকার করবে না, মাথার চুল কেউ কাটবে না, চুল এত বড় বড় হ্যাঁ সব কিছু ঢেকে ফেলবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। হাদিস শরীফে গরিবদের ফজিলত বেশি আসছে। হাদিস শরীফে পাওয়া যায় ধনী লোকের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, গরিব হইছো, গরিব হওয়ার কারণে মনটা ছোট করিও না, নিজেকে ছোট মনে করিও না। কারণ জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূলের সাথে দুইজন মানুষ থাকবেন, দুইজন গরিব মানুষ জান্নাতের গেটের মধ্যে প্রথম লড়াইবে। মুসলমান ভাইরা আমার, গরিব হই চাই ধনী হয়, চাই সচ্ছলতা থাকুক অথবা সচ্ছলতা, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করলে আমি আপনি যদি 800 টাকা দান করি, আর যদি ধনী মানুষ 1000 টাকা দান করে, সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় লিখে দিবে। হলকে দারি সরফে কুন্দর রাহে ও মুসলমান ভাইরা আমার,
বলতেছিলাম ধনী হইলেও ইবাদত করা লাগবে, গরিব হইলেও ইবাদত করা লাগবে। আল্লাহর এক বান্দা ছিলেন আল্লামা মুবারক রহমাতুল্লাহি আলাইহি। মুবারক মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস সাহেব ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, দিনের বেলা হাদিস শরীফ পড়াইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ইবাদতে কাটাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর একজন বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, ও গো আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো বড় মুহাদ্দিস, বড় আলেম ছিলে, বড় আবেদ ছিলে, বড় ইবাদত গুজার বান্দা, তুমি আল্লাহর ছিলে। আল্লাহ তাআলা তোমার মরণের পর তোমার সাথে কি মুআমালা করছে একটু বলবানি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গকে স্বপ্ন দেখায়, ভাই আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দিয়েছে, আরো কত রকমের নিয়ামত দান করছে, অভাব নাই, কিন্তু একটা আমার আপত্তি, সেটা হলো আমার পাশের বাড়ির যে কামার, ওই কামারের একটা জান্নাত, সে জান্নাতটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে বড়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখার পর বুজুর্গ ব্যক্তি ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এলাকায় গেছে। এলাকায় যাওয়ার পর খুঁজতে খুঁজতে ওই কামারের বাড়ি খুঁজিয়া পাইছে। বাড়িতে যাওয়ার পর গেটে গিয়া সালাম দিছে। ভেতর থেকে আওয়াজ আসছে, বাড়িওয়ালা নাই, এক সপ্তাহ আগে বাড়িওয়ালা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িওয়ালা এক সপ্তাহ আগে ইন্তেকাল করেছে। বলে ঠিক আছে, কিন্তু আপনি বলেন, আপনি কামারের স্ত্রী, আমি জানি আপনার স্বামী একজন কামার ছিলেন, লোহা পিটিয়া পিটিয়া দাঁড়ান ঘন্টা আপাসন এগুলো তৈরি করতেন, কিন্তু তোমার স্বামীর কি আমল ছিল একটু বলেন? কারণ কালকে আমি একটা স্বপ্ন দেখেছি। মহিলা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি জানো আমাদের পাশের বাড়িটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। আমার স্বামীর তেমন বেশি আমল ছিল না, দুইটা মাত্র আমল ছিল। কয়টা আমল? এ আব্দুল্লাহ ইবনে মুবারকের সে কামারের জান্নাতটা বড়। কয় কারণে? দুই কারণে। দুই কারণে মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামী দুইটা আমল আমি দেখেছি। ওই যে গরমের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলা মাদ্রাসায় হাদিসের দরস দেওয়ার পর রাতের বেলা যখন এশার নামাজের পর যখন ছাদে উঠিয়া দোতলা বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের, আল্লাহ তাআলা মালও দিয়েছেন, ধন সম্পদও দিয়েছেন, ইলমও দিয়েছেন, আমলও দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের রাত্রিতে গরমের তাপে ছাদের উপর উঠিয়া পাগড়ি বিছায়া যায় নামাজে বিছায়া তাসবিহ হাতে নিয়ে আল্লাহর ইবাদত করে। আর আমার স্বামী দিনের বেলা গরমের কারণে আগুনের তাপ সহ্য করতে পারে না, রাতের বেলায় লোহা পিটিয়ে পিটিয়ে ওই যে মানুষকে, ওই যে চাষি বাবার সরঞ্জাম তৈরি করে, কিছু লাগে তৈরি করে। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা যখন ইবাদত করতে করতে যখন জোরে জোরে জিকির করে দোয়া করে, আমার স্বামী কাজ বন্ধ রাখিয়া আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে, ও গো মালিক, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, আমাকে কামার বানাইছো, আমার কাজ না, একদিন কাজ না করলে আমার পেটে খাবার যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি কত মাল সম্পদ দিয়েছো, দিনের বেলা হাদিসের দরজ দেয়, রাতের বেলা তোমার ইবাদতে কাটায়। আমি কামার হওয়ার কারণে আমার সারা রাত লোহার কাজ করতে হয়। আল্লাহ যদি আমাকে তুমি সচ্ছলতা দান করতে, তাহলে আমিও সারা রাত ইবাদতে কাটাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা হলো আমল, যে আমলটা আমার স্বামীর ছিল আফসোস, ইবাদতের আগ্রহ ছিল, কিন্তু
কাজের ব্যস্ততার কর্মব্যস্ততার কারণে ইবাদত করতে পারতো না ঠিক মতো। 5 ওয়াক্ত নামাজ শুধু মসজিদে গিয়ে আদায় করতো। আর একটা আমল ছিল, আমার স্বামীর আর একটা আমল ছিল, সেটা হলো যখন মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের আযানের ধ্বনি আসতো, আমার স্বামী যখন ওই যে হাতুড়ি মাথার উপরে উঠাইতো, আল্লাহু আকবারের ধ্বনি শোনা মাত্রই পিছনের দিকে ছেড়ে দিত, সামনের দিকে মারতো না, যদিও নামাজের জামাত ধরতে কোনো ব্যাঘাত ঘটে না। আযান দেওয়ার সাথে সাথে কি নামাজ শুরু হয়? আরো কাজ করা যাইতো, আরো 2-4টা পিটুনি দেওয়া যাইতো, কিন্তু না না, আমার স্বামী আল্লাহ আযানের ধ্বনির কারণে আর কাজ বন্ধ রাখিয়া সোজাসুজি মসজিদে গিয়া নামাজ পড়তো। এই দুইটা আমার স্বামীর আমল ছিল। ওই বুজুর্গ যিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখেছে, সে বলছে হ্যাঁ বুঝতে পারছি কি দুইটা আমল। এ বান্দা গরিব হইছো, গরিব হওয়ার কারণে কোনো আফসোস করো না, কারণ তোমার ব্যাপারে আমার মায়ের নবী কত সুন্দর করে বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীর সাথে সালাম দিয়ে মুসাফা করছে। আল্লাহর নবী মুসাফা করার সময় দেখে বেচারার হাতগুলো বড় শক্ত। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বাবা তুমি কি করো? লোকটা বলে, হুজুর আমি গরিব মানুষ, আমি একজন শ্রমজীবী মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমি মাঠে ময়দানে একদিন কাজ না করলে আমার পেটে ভাত যায় না, আমি শ্রম দিয়া খেটে খেটে কামাই করে খাই। কান্না করে করে লোকটার চোখ দিয়ে অশ্রু বাইর হইতেছে। আল্লাহর নবী তাকে বলেন, আল কাসিম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ বান্দা মন খারাপ করো না, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না। যারা হাত দিয়ে কামাই করে করে, যারা নিজের জীবনকে নিজের জীবিকা নির্বাহ করে, যারা নিজের শ্রম দিয়ে কামাই করে, তারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, কান লাগা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আজকে আমাদের দেশে অবস্থা, আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের দেশে যারা অতি বুড়া, যারা বেশি বয়সের বার্ধক্যের কারণে যাদের আজকে ঠিক মতো হাঁটতে পারে না, বসতে পারে না, এমন মানুষগুলা কিন্তু নামাজ পড়ে না, চার দোকানে বসে বসে টিভি চায়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়। আমার সাথে একটু বলবেন, আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা ভাইয়া বেগুন মিল্লা চা। ঠিক না ঠিক? আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা ভাইয়া বেগুন মিল্লা চা। আছে না নাই? চুল দাড়ি পাইকা গেছে, হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ভইরাছে, হেটারে কয় বুড়া। ঠিক না ঠিক? আমাদের দেশে বুড়া একটা গালি হয়ে দাঁড়াইছে। যারা দেখতে পারে না, শ্বশুর বাবারে কয় বুড়াটা ভাত খাইছে রে, আমগো এলাকা মনে হয় কয় না, বুড়াটা একটা গালি হয়ে দাঁড়াইছে। এ বুড়া বাবাজিরা, বয়সের বার্ধক্যের কারণে যাদের চুল দাড়ি গুলো পেকে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, ঠিক মতো উঠতে পারো না, বসতে পারো না, ওই যে মসিন্দা পূর্ব মাসপাড়া জামে মসজিদের বারান্দায় গিয়া একটা তসবিহ লইয়া সারাদিন জিকির করবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কাটাইবা, চার দোকানে গিয়া টিভি চাইবা না। নুন আনতে যার পন্থা ফোর, এবার ঘরেও টিভি। আছে না নাই? নুন আনতে যার পন্থা ফোড়ায়, এবার ঘরেও টিভি। রং বেরঙ্গের রঙের রসে ঘর ভৈরাসে দেখে হিন্দি ছবি, কত জাতের কত ছবি হিতারে দেখায়, আমগো দেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়। ঠিক না ঠিক? এই যে টিভির কারণে আজকে ঘরগুলো রহমতের ফেরেশতা আজকে ঘরগুলোতে প্রবেশ করে না।
মুসলমান ভাইরা আমার, মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আলালপুরের হাট থেকে আসি নাই। গভীর মনোযোগ কান লাগায় কথাগুলো শুনবেন দিলের কান দিয়া। এ বান্দা, যদি দুইটা আমলের কারণে কামালের জান্নাতটা যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে বড় হইতে পারে, আমার আপনার যদি ইবাদতের মধ্যে মনোযোগ থাকে, ইবাদত যদি বেশি লাগবে না, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে মসজিদে গিয়ে আদায় করতে পারি, আর এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলো যদি আমি আপনি 20 রাকাত 30 তারাবি 30 রোজা যদি আমি আপনি রাখতে পারি গো, আল্লাহ রাসূল বলেন as-সালাওয়াতুল খামস ওয়াল জুমাআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফারাতুম মা বাইনাহুন্না। আল্লাহর নবী বলেন, যেই বান্দা যেই বান্দিগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা পরবর্তী ওয়াক্তের নামাজের মাধ্যমে তার গুনাহগুলো কাফারা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে রাসূল বলেন, ওয়াল জুমাআতু ইলাল জুমআ, যে ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আরেক জুমার নামাজ আদায় করলো, মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা ওই জুমার নামাজের বরকতে তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ওইভাবে যদি এক রমজান পাওয়ার পর আরেক রমজান পর্যন্ত বান্দার হায়াত পায়, 1 বছরে যা গুনাহ করবে বান্দা, ওই 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। अगर खाही के दर जन्नत रसीदी न कोई अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। खाक अपनी फितरत में न नारी है न नूरी, खाक अपने फितरत में न नारी है न नूरी। এ বান্দা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। এ বান্দা, যে বান্দিগুলো আল্লাহর ইবাদত করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমার আল্লাহ তাআলা বলেন, যে বান্দাগুলো চাই পুরুষ হোক চাই মহিলা হোক, এমন তো অবস্থায় ও হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়, মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে, সৎ আমল করবে, চাই সেটা মহিলা হোক চাই পুরুষ হোক, ও হুয়া মুমিন, এমন তো অবস্থায় সে মুমিন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে। এ মুসলমান ভাইরা আমার, কত নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার আমার নিয়ামত কি ছিনাই নেবেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে কত নিয়ামত দিছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে 33 বার বলেছেন, বান্দা কত নিয়ামত আমি তোমাকে দিলাম, কোন নিয়ামতের কথা তুমি অস্বীকার করবা? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ বান্দা, আমি আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে গণনা করে আমার নিয়ামতকে শেষ করতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নাম শোনেন না? জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। রাস্তা দিয়া যাইতে মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। এক ব্যক্তি, অতি গরিব একজন ব্যক্তি, অত্যন্ত নিতান্ত এসে একজন গরিব মানুষ একটা ছাপড়ার মধ্যে বোনার পাতা দিয়া অথবা কাশিয়া দিয়া ধরা দেওয়া একটা ঝুপড়ির মধ্যে রাত কাটায়। ওই ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আপনি হয়তো
আল্লাহর সাথে কথা বলতে আপনি চাইতেছেন, কিন্তু আপনি আল্লাহর সাথে কথা বলার পর আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছে কেন? আপনাদের এমন প্রশ্ন আছে নাকি? থাকলে মনোযোগ দিয়ে শোনেন, কেন আপনাকে গরিব বানাইছে? লোকটা জিজ্ঞাসা করবো পয়গম্বর, আল্লাহর দরবারে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছে কে একটা ঝুপড়ির মধ্যে, ওই যে কাশিয়ার বেড়া দিয়ে থাকি, এই যে রাতের বেলা বাতাস আসে, ঠান্ডা বাতাস লাগে, আমাকে এত গরিব বানাইছে, 3 বেলার খাবার পর্যন্ত ঠিক মতো পেট ভরে তৃপ্তি সহকারে খাইতে পারি না। ও গো পয়গম্বর, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আইসা আমাকে বলবা। পয়গম্বর মূসা কিছু দূর যাইতে না যাইতে সামনে গিয়া দেখে এক ব্যক্তি যার দুটো হাত নাই, যার দুটো পা নাই। এমন মাহলুক আল্লাহ বানাইছেন জমিনের মধ্যে কত মানুষ আছেন যাদের হাত নাই, কত মানুষ আছেন জমিনের মধ্যে তাদের পা নাই, কত মানুষ আছে তাদের চোখ নাই, আল্লাহ তাআলা অন্ধ বানাইছেন। এ বান্দা, আমাকে আপনাকে কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়া বানাইলেন, আমি আপনি যদি সারাটা জীবন যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাই, এরপরও সেজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও মুসা, ও পয়গম্বর, আল্লাহর কাছে যখন যাইবা আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহ তাআলা আমাকে একটা হাতও দিল না, দুটা পাও দিল না, কিন্তু একটা গোস্তের টুকরার মতো একটা গোলাকার একটা জিনিস আমাকে কেন বানাইলো? একটু ভালো করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। পয়গম্বর মূসা রাস্তা দিয়ে যাইতে যাইতে প্রতিমধ্যে দেখে আরেকজন ব্যক্তি, বড় লোক মানুষ, ধনী মানুষ, আর বড় সচ্ছল একজন মানুষ। পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো কালীম, আল্লাহর দরবারে যাইতেছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন এই যে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, কোন আমল করলে আমার ধন সম্পদ গুলো কমিয়ে যাবে? আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন গো পয়গম্বর, আমার এত ধন সম্পদের কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, আপনি একটু জিজ্ঞাসা করবেন কি আমল করলে আমার ধন সম্পদ কমবে? আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে যাওয়ার পরে, আল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে, ওই যে প্রথম ব্যক্তির কথা জিজ্ঞাসা করেছে, ওগো মালিক, ওই যে একজন গরিব মানুষ, নিতান্তই গরিব একজন মানুষ একটা ঝুপড়ির মধ্যে থাকে, ওই যে এত তারে গরিব বানাইছেন কেন? এর দিয়ে প্রশ্ন করছে কোন আমল করলে বড় লোক হওয়া যাবে? এ বাবার দরবারে গেলে বড় লোক হওয়া যাবে না রে বাবা। অনেকে তো বাবার দরবারে দৌড়ায় বড় লোক হওয়ার ধান্দায়, কিন্তু বাবায় মুড়িদের সব লইয়া গেছে, বাবা বড় লোক হইয়া বৈশা রয়েছে, মুড়ি ভাতও পায় না। ঠিক না ঠিক? নিজে না খাইয়া বাবার দরবারে বড় বড় মোড়কটা ধরে দৌড়ায়, কিন্তু নিজের বাড়িতে নিজের বাবা ভাত পায় না। আছে না নাই? এ বান্দা, ওই যে আল্লাহ তাআলা জবাব দিলেন, মূসা ওই লোকটারে গিয়া বলো যে সেজন্য আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করে। কি করবে? বেশি বেশি শুকরিয়া আদায় করবে। 2 নম্বর ব্যক্তির কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, ওই যে একজন ব্যক্তি যার দুটো হাতও দাও নাই, দুটো পাও দাও নাই, বেহুদা তারে বানাইছো কেন? সে জিজ্ঞাসা করতে জানতে চাইছে তা কেন তাকে তুমি আল্লাহ বানাইছো? আল্লাহ বলেন, বান্দা, আমি তাকে বেহুদা বানাই নাই মূসা, আমি তাকে ওই যে জাহান্নামের একটা গর্ত আছে, ওই গর্তর মধ্যে তারে দিয়ে আমি পুরা করে দেব। তারে কি খবর দিও? তারা আমি জাহান্নামের ওই গর্তটা পুরা করবো তারে দিয়া। এরপরে ওই যে ধনী মানুষের কথা জিজ্ঞাসা করছে, আল্লাহ, ওই যে তোমার বান্দা বড় লোক মানুষ, ধনী মানুষ, বিঘাকে বিঘা জমি, তার কোনো মান সম্পদের অভাব নাই, জিজ্ঞাসা করছে কোন আমল করলে তার সম্পদ গুলো কমবে? আল্লাহ তাআলা নবী পয়গম্বর মূসা ফিরে আসার সময় প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহর বান্দা,
তোমাকে আল্লাহ তাআলা বেশি মাল সম্পদ দিয়েছে, আল্লাহ বলেছেন তুমি যেন আল্লাহর বেশি বেশি নাশুকরিয়া আদায় করো, বেশি বেশি আল্লাহর অকৃতজ্ঞ হও, তাহলে তোমার মাল সম্পদ কমিয়া যাবে। ওই ব্যক্তি কথা শোনা মাত্রই সে বলল অসম্ভব, যে আল্লাহ আমাকে এতগুলো জমির মালিক বানাইলো, এত বিঘা রসুনের মালিক বানাইলো, এত বিঘা তরমুজের মালিক বানাইলো, সেই আল্লাহ কেমনে আমি না শুকরিয়া করব? ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায় সেজদায়, শুকরিয়ার সেজদায় চলে গেছে। আল্লাহ তাআলা তার মাল যা ছিল ওই মালগুলোকে বাড়ায়া আরো দ্বিগুণ করে দিয়ে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম আসার পরে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বেহুদা বানায় নাই, জাহান্নামের মধ্যে একটা গর্ত তোমারে দিয়ে আল্লাহ পুরা করবে। ওই ব্যক্তির কথা শুনিয়া শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও বেহুদা বানায় নাই। আলহামদুলিল্লাহ শুকরিয়া যখন করছে গো, আলহামদুলিল্লাহ বলতে দেরি আল্লাহ তাআলা ওই বান্দার দুটো হাত দুটো পাও সঙ্গে সঙ্গে দিয়া দিছে। কিয়া শুকরে করো নামে তেরা জাল্লে জালালু, কিয়া শুকরে করো নামে তেরা জাল্লে জালালু, जिस वक्त में दात न थी दूध से पला तू, जिस वक्त में दात न थी दूध से पला तू। আল্লাহর বান্দা, এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, শুকরে নিয়ামত আবু যুকুনাত, কুফরে নিয়ামত আযকাবাত বিরাকুনাত। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, না শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনায় নেয় আর কঠিন আযাবে গ্রেফতার করে। তৃতীয় ব্যক্তির কাছে আসার পরে ওই ব্যক্তির পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি কি আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন? আল্লাহ কি বলেছে? পয়গম্বর মুসা বলেন, ও আল্লাহর বান্দা, তোমার জন্য বলেছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে। ওই কথা শোনা মাত্রই ওই বান্দা তেলে বেগুনে জ্বলে উঠছে, বলল যে আল্লাহ আমারে 3 বেলা ঠিক মতো ভাতও খাবার দেয় না, একটা ঝুপড়ি কোনো মতে রাত্রি কাটাই, আবার কি শুকরিয়া আদায় করব? এই না শুকরিয়া করতেই সঙ্গে সঙ্গে একটা বাতাস আইসা ঝুপড়িটারে উড়ায় লইয়া গেছে। নাউজুবিল্লাহ বলে। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনাই নেবেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমার আপনার নিয়ামতকে বাড়াই দিবে। নিয়ামতের শুকরিয়া হলো 5 ওয়াক্ত নামাজ না পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হবে আল্লাহর শুকরিয়া। আল্লাহ তাআলা দুটো হাত দিছে, এ বান্দা কত সুন্দর করে চেহারা আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ তাআলা কোন বলছে হয়ে গেছে। আল্লাহ তাআলা জমিনকে কোন বলছে হয়ে গেছে, আসমানকে কোন বলছে হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুককে আমি কোন বলার দ্বারা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। কাউনাইন কাউ খুদা রে খুদা তুমকো বানায়া, কাউনাইন কাউ খুদা রে খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा हमको बनाया। हे बंदा, আমাকে
বান্দাকে আল্লাহ তাআলা কুম্বলিয়া বানায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি ভাবে আমাদের চেহারাটাকে বানাইছে। এ বান্দা, এই চেহারাটাকে যেখানে সেখানে ঠকানো যাবে না, যেখানে সেখানে ঠকানো যাবে না। সেজদা হবে একমাত্র কার জন্য? আরো জোরে করে বলেন, কার জন্য? এ বান্দা, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিহি শাইআ, কোন জিনিসের সাথে, গাছের সাথে, মাজারের সাথে, কোন জিনিসের সাথে আমি আল্লাহর শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন নাযিম, নিশ্চয় শিরক হলো একটা বড় জুলুম, বড় গুনাহের কাজ, কবিরা গুনাহ। এ বান্দা, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই যে শবে বরাত গেল, শবে বরাত সম্পর্কে আমার রাসূল বলেছেন, অনেক অসংখ্য গণিত বনি আদমকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। একটা হলো যারা আল্লাহর সাথে শিরক করে, এই মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। আরেক শ্রেণীর লোক যারা হিংসা করে, হাসাদ করে, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবে না। এ বান্দা, শিরক করা যাবে না, শিরকের মতো কবিরা গুনাহ করা যাবে না। সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ বলেন, বান্দা, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, সূরা ফাতিহার মধ্যে তুমি আল্লাহ, তুমি বান্দা, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইছো, আমি আল্লাহর ইবাদত করব আর আমার সাথে কাউকে শরীক করবে না। এইটা যদি তোমার ওয়াদা সত্য হয়ে থাকে, তাহলে বান্দা, আমি আল্লাহ তোমাকে, তোমার মালিক, আমার মধ্যে, তোমার মধ্যে একটা পরিচয় হলো, সেটা হলো আমি হইলাম মালিক আর তুমি হইলা আমার গোলাম। অর্থাৎ আমি হইলাম তোমার স্রষ্টা, তুমি হইলা আমার গোলাম। মালিক হিসাবে গোলামের সব দায়িত্ব হলো মালিকের। এক বান্দা, কারো বাড়িতে যদি একজন চাকর থাকে, একজন কর্মচারী থাকে, তাহলে রাসূল বলেছেন, সে যা খাবে তারও তা খাওয়াবে। এ বান্দা, এই যে আল্লাহর সাথে বান্দার একটা মালিক এবং গোলামের সম্পর্ক হয়ে গেল, যখন মালিক এবং গোলামের মধ্যে সম্পর্ক হলো, আল্লাহ তাআলা তখন মালিক হিসেবে গোলামের সব হাজতকে পুরা করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই কথায় আল্লাহ তাআলা বলেছেন, রব হলো এমন এক সত্তার নাম, এমন এক জাতের নাম, যিনি বান্দার হার হালতে 24টা ঘন্টায় বান্দার যেই সময়, যেই জিনিসটা প্রয়োজন হয়, ওই সময়টা, ওই যিনি প্রয়োজনীয় হাজতটা মিটায়, তিনি হলেন রব। বান্দা, রবকে রব বলিয়া যারা মানছো, আল্লাহ তাআলা বলেন, আমি রবকে যখন তুমি রব বলিয়া মানবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা, আমি যদি রব বলি, আমি আল্লাহকে মানিয়ে নাও, আর এই রবের উপর যদি ইস্তেকামত থাকো, অটল থাকো, রবের উপর ইস্তেকামত থাকার দ্বারা উদ্দেশ্য হলো খালি জুম্মার নামাজ আর ঈদের নামাজ পড়া। রবকে যদি আমরা রব বলিয়া মানতে চাই, তাহলে রবের হুকুম মানতে হবে, কি মানতে হবে না? জোরে বল। রবের হুকুম খালি কি জুম্মার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এ বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হুকুম, রবের হুকুম। এ বান্দা, ইবাদত কতক্ষণ করবে আল্লাহ তাআলা সেটাও কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা, ইবাদত করো, কতক্ষণ পর্যন্ত ইবাদত করবা? ইয়াকিন শব্দের অর্থ হলো, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে, মওত পর্যন্ত ইবাদত। ইবাদত কতদিন? মওত পর্যন্ত ইবাদত করতে হবে। কিন্তু আজকে আপনি ইবাদত করতে চাই না, ইবাদতের মধ্যে মন লাগে না।
ইবাদত করতে মন চায় না, কারণ ইবাদতের মজা আমি আপনি পাই না। যেই বান্দা যেই বান্দিগুলো আল্লাহর ইবাদতের মজা, আল্লাহর ইবাদতের স্বাদ অনুভব করতে পেরেছে, ওই বান্দাগুলো রাতের বেলা ঘুমায় না, আমার আল্লাহর ইবাদতের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠিয়া প্রভুর গুণগান গাও। আজান শুনে থাকো যারা বাড়িতে, আজান শুনে থাকো যারা বাড়িতে, তাদের জন্য কান্দেন নবী শুয়ে মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। এবং আজকে দুনিয়ার পেছনে তুমি পাগল হয়েছ, দুনিয়ার পেছনে দৌড়াও, যে দুনিয়ার পেছনে দৌড়াও, সেই দুনিয়া তোমার আমার থেকে একদিন না একদিন হাতছাড়া হয়ে যাবে। এ বান্দা, আল্লাহর ইবাদত নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ এমন একটি ইবাদত, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা গরিব হওয়ার কারণেও যদি 5 ওয়াক্ত নামাজ না ছাড়ো, আর এই যে রমজান মাসে রোজা রাখো, আর হালাল খাবার খাও, আর যদি মানুষের সাথে মুআমালা লেনদেনটা যদি সুন্দর করো, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো, সুন্নত তরিকায় চলো গো, এতটুকু আমল করলে গরিব মানুষরাও ওই যে বড় লোক ধনী মানুষের 500 বছর আগেই জান্নাতে চলিয়া যাবে। अगर खाही के तर जन्नत रसीदी ने कोई আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত চলবে কতদিন? মওত পর্যন্ত হায়াত আছে যতদিন। এ বান্দা, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহকে যারা রব বলিয়া মানবে, আয়াতের তাফসীর মুফাসসিরিন ইকরাম বলেন, ওই বান্দা যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, ওই বান্দাকে আমি আল্লাহ রব বলিয়া মানার কারণে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও তার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এ বান্দা, শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেন, বান্দাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা শব্দের ব্যাখ্যা করে বলেন, যেই বান্দা, যেই বান্দিগুলো আল্লাহকে রব বলিয়া মানবে, আল্লাহকে প্রতিপালক হিসাবে মানবে, ওই বান্দা মৃত্যুকালেও আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায়া তাকে সাহায্য করবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মৃত্যুকালীন সময় বান্দা মৃত্যুর ভয়ে, আজরাইলের ভয়ে বান্দা এইভাবে মুখ পাকা করে ফেলে, বান্দার হাত পা অবশ হয়ে যায়, বান্দার হা করে থাকে, কত বান্দার চোখগুলো ওই কোনা থেকে নাটা উল্টে যায়। এ বান্দা, এগুলো কিছুই না, এগুলো সব হলো সাকরাতে মওত, মৃত্যুর যন্ত্রণা। কিন্তু সময় আল্লাহর নবী বলেন, মৃত্যুর সময় বান্দার কোনো হুঁশ থাকে না, আপনজনকেও বান্দা সে চেনে না, ছেলে সন্তান আওলাদদেরকে কাউকে চেনে না, কাউকে চেনে না। ওই সময় বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলিয়া না মানে, আল্লাহকে যদি রব বলিয়া না মানে, আল্লাহ তাআলা নবী বলেন, ওই সময় বান্দাকে, ওই বান্দাকে ওই যে তার সন্তানের সুরত ধরিয়া শয়তান তাকে বেঈমান বানায়া দুনিয়া থেকে পাঠায়া দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। কি বলে জানেন?
ওই সময় আসে কয়, হে আব্দুর রহমান, আব্দুল করিম, আমি তোর মা বাবা, আমরা তো দুনিয়া ছিলাম, আমরা এক আল্লাহর ইবাদত করতাম, এক রসুলকে আমরা মানতাম, কিন্তু আব্দুর রহিম, আব্দুল করিম, আল্লাহ বলতে কিছু নেই, নবী বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বলিয়া বলিয়া তাকে ধোঁকা দিয়া, তাকে বেঈমান বানায়া, তাকে কবরে নিতে চায়। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা, যেই বান্দিগুলো আমাকে রব বলিয়া মানবে, আমি রবের উপর জীবন কাটাইবে, হায়াত কাটাইবে, ওই বান্দা বান্দিগুলো মৃত্যুর সময় কোন শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আমি তখন ওই বান্দার সামনে হাজির হইয়া আমি ফেরেশতাকে পাঠাইয়া বলবো, হে ফেরেশতা, যাও যাও যাও, আমার আব্দুর রহমান, আব্দুল করিমকে গিয়া বলো, ওগুলো তার মা বাবা নয়, ওগুলো তার মা বাবা নয়, ওগুলো তোমার মা বাবার সুরতধারী শয়তান। मरदूद है पीछे हमें खबर नहीं लगी, मरदूद शैतान है पीछे हमें खबर नहीं लगी, एक वक्त में गाफिल जो आमोल सला से, एक वक्त में हालाक जो आमल सला से। मुसलमान भाईरा আমার, এ আল্লাহকে যদি রব বলিয়া মানো, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমাকে রহমতের ফেরেশতা দিয়া তোমাকে কালেমা পড়াইতে তোমার আমার জান কবজ করিয়া ফেলবে। ওই বান্দা যদি ইমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এ বান্দা মরার পরে আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনাদের বিষয়ে কিছু কথা বললাম। পর্দার আড়ালের মা বোনেরা আছে তো মনে হয় কিছু আছে না নাই? পর্দার আড়ালের মা বোনেরা আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। ও আমার আম্মা জানেরা, গভীর কান লাগা শোনেন, গভীর কান লাগা শোনেন। আপনাদের ব্যাপারে আমার রসুল বলেছেন, চারটা আমল করতে পারলে, মহিলা মানুষ যদি কোনো আম্মা জান, কোনো মহিলা যদি চারটা আমল করে, চারটা আমলের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা রাখবে। আম্মা জানরা একটু বাঁকা টাইপের, তারা বেশি কথা শুনতে চায় না, কারণ তারা তো আমাদের আব্বা আদম আলাইহিস সালামের বাঁকা বাম পাশরের হাড়ের থেকে তাদের তৈরি করা হয়েছে, যার কারণে আম্মাজানরা একটু বাঁকা। আব্বাজানদেরকে বলবো, আম্মাজানদের সাথে যদি একটু ভালো ব্যবহার করেন, তাদের সাথে যদি আপনি নরম নরম কথা বলেন, আল্লাহ তাআলা বলেছেন, নকুলু কওলান মারুফা, তোমরা নিজের বিবিদের সাথে তোমরা নরম নরম কথা বলো, আমরা গরম মেজাজে কথা বলো তাদের সাথে, যার কারণে তারা আরো মানতে চায় না। আম্মাজানরা খুব নরম দিলওয়ালা মানুষ, তারা যতই বাঁকা হোক তাদের কাছ থেকে যদি খেদমত নিতে চান, তাদের সাথে একটু নরম ভাষায় কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এই মহিলা মানুষের দ্বারাই খেদমত নিতে চাইলে তাদের সাথে কড়া ভাষায়, কড়া শাসনে তাদেরকে ভালো করা যাবে না। তাদের সাথে নরম ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার রাসূল বলেছেন, কোন আম্মা জানরা যদি 4টা আমল করে, একটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর আমল হলো আতাআত মালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর জায়েজ খেদমতগুলো করবে, আর 4 নম্বর হলো নিজের সতীত্বের এবং স্বামীর মাল সম্পদের হেফাজত করবে। সহজ না কঠিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন মহিলা মানুষ, ওগো আল্লাহর রাসূল, ওই যে পুরুষ মানুষেরা কত আমল করে, কত সওয়াব পায়, ওই যে জানাজায় যায়, ঈদের নামাজে যায়, কিন্তু আমাদের জন্য জানাজাও নাই, ঈদের নামাজও নাই, আমরা কি এতগুলো নেকি থেকে বঞ্চিত থাকবো? পয়গম্বর বলেন, ও
ও দুনিয়ার মহিলারা গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি 4টা আমল করতে পারো, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা সময় মতো আদায় করো, 2 নম্বর হলো তোমরা যদি রমজান মাসে রোজা রাখো, আর 3 নম্বর হলো স্বামীর যদি খেদমত করো, আর 4 নম্বর হলো নিজের সতীত্বের স্বামীর মান সম্পদের হেফাজত করো। এই 4 আমলের বিনিময় আমার আল্লাহ পুরুষেরা জুমার মসজিদে যায়, জানাজা নামাজে যায়, ঈদের নামাজে যায়। তোমরা মা বোনরা ঘরে বসে থেকে জানাজায় যাওয়া, ঈদের নামাজে যাওয়া এবং জানাজায় নামাজের যাওয়ার সওয়াব তুমি ঘরে বসিয়া থেকে পাইবা। কিন্তু এখনকার মা বোনেরা আম্মা জানেরা ঘরে আর থাকতে চায় না, ঘরে থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ হতে দেশান্তরে, ঠিক না বেঠিক? আম্মা জানরা ঘরে থাকতে চায় না, কিন্তু আম্মা জানদের জন্য পর্দা করা ফরজ, ঘরের কোনায় বসে ইবাদত করা জরুরি। আম্মা জানরা এখন ঘরের বাইরে দৌড়ায়, ইবাদতের জন্য নয়, মার্কেট করার জন্য দৌড়ায়, ঠিক না বেঠিক? ও আম্মা জানরা গভীর মনোযোগ দিয়ে শোনো, পর্দা করা তোমাদের জন্য ফরজ। পর্দা এখন হয়ে গেছে ব্রিজের নাম, ঠিক না বেঠিক? পর্দা কারো বাড়িতে নাই, সব কোথায়? ওই যে ব্রিজের পর্দা সেটা তৈরি করছিল না, পর্দা এখন সেতুর নাম হয়ে গেছে, পর্দা আর কারো ঘরে নাই। পর্দা কিন্তু এটা ফরজ বিধান। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা, শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন হাদিস দেখো না, ঠিক না ঠিক? শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, ফরমায়াছেন রব্বানা। সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রব্বানা। ওগো আমার দ্বীনের নবী, বলো যারা মুমিনা, নিজ বাড়িতে থাকবে সদা, পারা গেলাম ধরবে না। শোনো শোনো মন দিয়া, শোনো মা বোন পর্দার বর্ণনা। নিজ বাড়িতে থাকবে সদা, পারা গেলাম ধরবে না। শোনো মা বোন মন দিয়া, কার সঙ্গে করবি দেখা, কার সঙ্গে করবি না। দেবর ভাসুর বানাইবি, এই দেখা করা চলবে না। শোনো মা বোন, কে আপনার কে বেগানা, বনাইবি নাই দেবর ভাসুর দেখা করা চলবে না। নিজের ছেলে আপন চাচা, আপন চাচা আর নিজের ছেলে যে জানা, তাহার সাথে চলবে দেখা, ফরমায়াছেন রব্বানা। কি তো দাসার আপন জামাই, আপন দাদা আর নানা, ফরমায়াছেন এদের সাথেও চলবে দেখা, ফরমায়াছেন রব্বানা। জোরে করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে কবিকুল সম্রাট আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কবি মাদারিস বিলাদের দরসে নিজামের কিতাবের মধ্যে তার কিতাবগুলো পড়ানো হয়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ইলম শিখার পর ইলমের দাওয়াত নিয়ে বাইর হইছেন। এক জায়গায় গিয়া এক মসজিদের মধ্যে থাকে আর ইবাদত করে আর মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। এলাকার মানুষেরা বলে, এ যুবক, শেখ সাদীকে বলে, তুমি কি বিবাহ শাদী করছো নি? যুবক বলে, না না বিয়ে করি নাই। বলে, বিয়ে করবানি? যুবক বলে, শেখ সাদী বলে, হ্যাঁ বিয়ে করব, তবে দিনদার পরেশগার মুত্তাকি মেয়ে পাইলে বিয়ে করব, নয়তো বা নয়। লোকেরা বলল, হ্যাঁ একজন দিনদার পরেশগার একজন মেয়ে আছে, যদি তুমি রাজি থাকো তাহলে তার সাথে বিয়ে তোমাকে বিয়ে করানো হবে। আল্লামা শেখ সাদী যখন ওই মেয়েকে বিবাহ করলেন,
বিবাহ করার কিছুদিন পর ঘর সংসার করার পর বিবিকে বললেন, ওগো বিবি, তুমি থাকো, আমি দিনের দাওয়াত নিয়ে বাহিরে যাব। যেমন স্বামী তেমন স্ত্রী পাইছে। স্ত্রী বলে ঠিক আছে যাও। ওই যে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার যাও। ওই যে আল্লামা শেখ সাদী দিনের দাওয়াত নিয়ে বাইর হইছে, 12টি বছর দাওয়াত দেওয়ার পর যখন আবার নিজ এলাকায় চলে আসে, ওই সামারকন্দ শহরে আসার পর সামারকন্দ শহরের মধ্যে একটা বাজারের মধ্যে দেখে একটা সুন্দরী একটা মেয়ে, নাবালেগ একটা মেয়ে একটা টেবিলের উপরে কিছু মিসওয়াক, কিছু তসবিহ, কিছু আতর নিয়ে বসে আছে। আল্লামা শেখ সাদী আসিয়া বলে, ওই আল্লাহর বান্দি, এ তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? মেয়েটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার আব্বার নাম শেখ সাদী। আমার আব্বাকে আমি জন্মের পর কোনোদিন দেখি নাই। আমার মায়ের নাম তাহেরা বেগম। আমার মা, আমি জন্মের পর আমার বাবাকে আমি দেখি নাই। আমার বাবা দিনের কাজ নিয়ে বাইরে বাইরে হয়েছেন, কোনোদিন আসে নাই। লোকটা বলল, আয় মাহে সামারকন্দ, ইবা চান্দ, ইবা চান্দ, ইবা চান্দ। ওই মেয়েটা বলে, আয় জালেম বদখো, ইবা হাফত, ইবা হাসত, ইবা ন। ফার্সি ভাষায় ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, এই যে তোমার কাছে তসবিহ কয় টাকা, আতর কয় টাকা, সুরমা কয় টাকা, টুপি কয় টাকা? ওই মেয়েটাও জবাব দেয় ফার্সি ভাষায়, আয় জালেমে বদখো, অজেহে তেরা কো, ইবা হাফত, ইবা হাসত, ইবা ন। এটা 7 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা। এভাবে যখন ফার্সি ভাষায় জবাব দেয়, লোকটা বলে, ও মা, আমি হলাম তোমার বাবা শেখ সাদী। মেয়েটা বলল, না না, আপনি একজন অপরিচিত মানুষ, আপনি আমার বাবা কিভাবে হবেন? আমি তো আমার বাবাকে আমি চিনি না, আপনি আমার বাবা হবেন না। কিছুক্ষণ যাইতে না যাইতে মেয়েটা বলল যে, হ্যাঁ, আপনি আমার বাবা। ওই যে শেখ সাদী বলেন, ও মা, তুমি একটু আগে আমাকে অস্বীকার করলা আমি নাকি তোমার বাবা নই, এখন আবার তুমি কিভাবে বলতেছো আমি তোমার বাবা? ওই মেয়েটা বলে, আব্বা, আমি যখন আমার মায়ের সামনে আমি যখন একটু হাসাহাসি করতাম, আমার আম্মা আমাকে হাসতে মানা করতো আর বলতো, ওই মা, তোমার দাঁতের মতো তোমার বাবার দাঁতগুলো, তোমার 2 দাঁতের মাঝখানে একটু ভাগ, তোমার বাবার দাঁতের মাঝখানে একটি ভাগ আছে। ও গো আল্লাহর বান্দা, ও আব্বা জান, আমি আপনার দাঁতের দিকে তাকায় দেখি আমার দাঁতের সাথে আপনার দাঁত মিল হয়েছে, আপনি আমার আব্বা হবে। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদী বলেন, মা চলো তোমার বাড়িতে, চলো চলো বাড়িতে যাই। কিন্তু মা, তুমি আগে যাইবা না, আমি আগে আগে যাব। বাবা আগে যায়, শেখ সাদী আগে আগে যায়, মেয়ে পিছে পিছে বাবার পিছে পিছে যায়। গেটের মধ্যে যাওয়ার পরে শেখ সাদী বাহির থেকে আওয়াজ দেয়, বাড়িতে কেউ আসেনি, কোনো খাবার কোনো ব্যবস্থা আছে নাকি? বাড়ির ঘর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা, বাড়িতে খাবার ব্যবস্থা আছে, কিন্তু এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আপনাকে খাবার দেওয়ার মতো কোনো পরিবেশ নাই, আপনি আরেক বাড়িতে দেখেন। আল্লামা শেখ সাদী বুঝার বাকি রইল না, আমার বিবি তাহেরা কোনোদিন বেগানা পুরুষের সাথে দেখা করে না, বেগানা পুরুষের সাথে দেখা করে নাই। তখন শেখ সাদী ডাক দিয়ে বলে, ও তাহেরা, আমি তোমার স্বামী শেখ সাদী, গেটটা খুলিয়া দাও। আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিয়া শোনো, তাহেরা, এই যে 12টি বছর কাটিয়েছে, তোমার একদিনও কোনো পরপুরুষের সঙ্গে দেখা করে নাই। আর আজকে আমাদের কত ভাই কত বাবা ওই যে ঢাকায় থাকে, চট্টগ্রামে থাকে, ফেনীতে থাকে, খুলনায় থাকে, কিন্তু মা বোনেরা বাড়িতে থাকে, পর্দায় থাকতে চায় না। শোনো শোনো মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, সূরা নূরের 4 রুকুতে ফরমায়েছেন রব্বানা। জোরে জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, এ মুসলমান ইমানদার, এ আজকে তুমি আমি নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নাত মানি না। অথচ
আল্লাহর বান্দা সুন্নতের কত দাম জানো? আজকে আমাদের মধ্যে সুন্নত নাই, সুন্নত একেবারে আমাদের থেকে বিদায় হতে চলছে, সুন্নত আমরা মানতে পারি না। বরং যারা সুন্নত মানে তাদেরকে দেখিয়া দেখিয়া আমরা মস্কারি টিটকারি করি। সুন্নতের অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে যাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আর আমার নবীকে যদি ভালোবাসো তাহলে আমার নবীর ইত্তেবা অনুসরণ করো। নবীর অনুসরণ লাগবে। নবীর অনুসরণ ছাড়া কেউ আল্লাহর মহব্বত পাবে না, কেউ আল্লাহর প্রিয় হইতে পারবে না। আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাইলে আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে, আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে। কিন্তু আজকে নবীর অনুসরণ করো না। যারা আল্লাহর মহব্বত পেতে চায়, আল্লাহ বলেন আমার নবীর মহব্বত করো, কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আমার নবীর মহব্বত করলে, অনুসরণ করলে ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।